চলে এসেছি আজকে আবারও একটি গরমের দুর্দান্ত রেসিপি নিয়ে। গরমের শুরুতেই ঘরে চলে এসেছে ঝিঙে। সেই ঝিঙে দিয়ে আজকে হাজব্যান্ডের পছন্দ মতো রেসিপি রান্না করলাম। হ্যালো ফ্রেন্ডস, সকলকে আমার ডেলি রান্নার চ্যানেলে স্বাগত। চলুন আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করি। রেসিপিটি শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী নোটিফিকেশন সবার আগে আপনারা পেতে পারেন। এখানে আমি নিয়ে নিয়েছি 3টে ঝিঙে। এই ঝিঙেগুলো হাইব্রিড। চলুন ঝিঙেগুলো কেটে নিয়ে চলে আসি। ঝিঙেগুলো আমি এরকমভাবে কেটেছি, সাথে একটা আলু নিয়ে নিয়েছি। এই ঝিঙ্গেগুলো আমি যে মাছ দিয়ে রান্না করব সেগুলো হলো ছোট ছোট মৃগেল মাছের চারাপোনা, আর সাথে 2-1টা বাটা মাছও আছে। এই মাছগুলো আমাদের পুকুরের মাছ। এই মাছগুলো দিয়ে আজকে আমি এই রেসিপিটি রান্না করছি। মাছের মধ্যে পরিমাণ মতো নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর তেলটা গরম হয়ে গেলে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এখন কিন্তু আর তেলে লবণ দিইনি, কারণ কড়াইটা এতটাই তেলে ছিল যে আর লবণ দেওয়ার প্রয়োজন পড়েনি। মাছগুলো আমি একে একে সবগুলো দিয়ে দিয়েছি। অনেকে চিমটি দিয়ে মাছ দেয়, মাছ তেল ছিটকে গায়ে পড়বে ভয়ে, কিন্তু আমাদের রান্না করতে করতে এতটাই অভ্যাস হয়ে গেছে যে তেলের মধ্যে মাঝে মধ্যে হাতও লেগে যায়। সবটাই অভ্যাসে পরিণত। দেখুন আমি মাছগুলো কীভাবে উল্টে দিচ্ছি। মাছগুলো একে একে সবগুলো প্রায় উল্টানো হয়ে গেছে, 2-1টা বাকি আছে। মাছগুলো একদম হাই ফ্লেমে আমি ভেজেছি। এই পিঠটা যেরকম লাল লাল করে ভেজেছি, মাছের আরেকটা পিঠও এরকম লাল লাল করে আমি ভেজে নেব। মাছগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি একটা একটা করে সবগুলো নামিয়ে নেব। আপনারা যে কোনো ধরনের মাছ দিয়ে ঝিঙের এই রেসিপি ট্রাই করে দেখতে পারেন। সবাই খায়, কিন্তু যার যার প্রসেস তো আলাদা না। যদি ভালো লাগে আমার এই প্রসেসে আপনারা অবশ্যই রান্না করে দেখতে পারেন। ভালো লাগলে একটা মিষ্টি লাইক করবেন, একটা কমেন্ট করবেন। আপনাদের মিষ্টি লাইক কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে। মাছগুলো একে একে সবগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। মাছগুলো নামানো হয়ে গেলে ওই তেলেই আমি ফোড়ন দিয়ে দেব। আর আমি এখানে তেল দেব না। দিয়ে দিলাম মেথি ফোড়ন, সাথে একটা তেজপাতা। এবার ওই ফোড়নের উপরেই আমি যে আলুটা কেটে রেখেছিলাম আলুটা দিয়ে দিলাম। আলুটাকে আমি আর আলাদা করে ভাজিনি। আপনারা চাইলে আলাদা করে ভেজেও তারপর তরকারির মধ্যে আলুগুলো দিতে পারেন। এবার পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো এখানে ভালোভাবে লাল লাল করে ভেজে তার উপরেই আমি ঝিঙেগুলো দিয়ে দেব। রান্নার অনেক ধরনের প্রসেস আছে, যে যেভাবে পারে সেভাবেই রান্না করে। আমিও এক তরকারিকে 2-3 রকমের রান্না করি, যখন যেভাবে সুবিধা হয় সেই রকমভাবেই রান্না করি। রান্নাটা হচ্ছে সময় সাপেক্ষ ব্যাপার। অনেকটা কষিয়ে সময় নিয়ে রান্না করলে রান্না স্বাদ হতে বাধ্য। পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে দিলাম। এবার সবজিগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। সবজিগুলো ভালোভাবে নাড়ানো চাড়ানো হয়ে গেলে এবার বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দেব। যেহেতু ঝিঙ্গা একটা জলীয় সবজি, তার থেকে অনেকটাই জল বেরোবে। দিয়ে দিলাম ঢাকনা। প্রায় 10 মিনিট পর চলে এসেছি। দেখতে পাচ্ছেন যেরকম জল বেরোবে আশা করেছিলাম সেরকমটা জল এই ঝিঙেগুলো থেকে বের হয়নি, অনেকটাই কম জল বেরিয়েছিল। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এতে ধনে জিরে ও মরি গুঁড়ো দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সাথে একটু নুন ও একটু হলুদ। যেই মশলাটা আমি আলাদা বাটিতে গুলে দিতাম সেই মশলাটা এখানে দিয়ে দিয়েছি, কারণ সবজির সাথে অনেকটাই জল মেশানো ছিল, মশলা পুড়ে যাওয়ার কোনো ভয় নেই। আপনারা চাইলে সবজিগুলো আলাদা আলাদাভাবে কষিয়ে তারপর ফোড়নে এই মশলাগুলো বাটিতে গুলো দিতে পারেন। সেম টেস্ট হয়, স্বাদের কোনো ফারাক হয় না। রান্নার আলাদা আলাদা পথ, যেমন মানুষের ধর্ম করে আলাদা আলাদা পথে যায়, সেই ভগবানকেই ডাকে, সেই রকম রান্নাটাও অনেক রকমের রান্না করা যায়, কিন্তু স্বাদ একই হয়। এবার রান্নাটা হয়ে গেলে কষে গেলে আমি ঝোল দিয়ে দিয়েছি। ওই তো আমার স্বভাব তেজপাতাগুলো ফেলে দেওয়া। এগুলো ঝোল দেওয়ার পর আর ভেসে থাকলে দেখতে ভালো লাগে না, সেই জন্য আমি ফেলে দিই। এবার আমি একে একে সবগুলো মাছ এই ঝোলের উপরে দিয়ে দেব। ঝোলও ফুটবে, মাছের মধ্যে ঝোলটা ঢুকে যাবে। আমার এই রান্নাগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা যদি কোনো রান্না আমার চ্যানেলে দেখতে চান তাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের
সেই রান্নাগুলো দেখানোর জন্য। ঝোলটা অনেকটাই ফুটে এসেছে, আমার রান্নাটা প্রায় অনেকটাই হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে গ্যাসটা অফ করে দেব। 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি চলে এসেছি, তরকারিটা নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কি দুর্দান্ত কালার হয়েছে। গরমের শুরুতে আমাদের বাড়ির প্রথম ঝিঙে রেসিপি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা কে কীভাবে ঝিঙে রান্না করেন মাছ দিয়ে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে আপনারা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। আর হেলদি খাবার খান, হেলদিভাবে বাঁচুন।